দেবীপ্রসাদকে তো কোথাও দেখছি না বিষ্ণু। মার্জনা করবেন দাদা, কিন্তু সার দিয়ে রাজসভা ভরানোই তো একমাত্র লক্ষ্য। আজ নয় বিষ্ণু, এটা ছাতিনার অনুষ্ঠান নয়, নাটোরের অনুষ্ঠান। অযথা সময় নষ্ট না করে দেবীপ্রসাদকে আনার ব্যবস্থা করো। আজ্ঞে। তোমার শালাবাবুটি কোথায়? আছে বাবুমশাই, মহালেই আছে। এখনো বসে আছো? ওকে ডেকে নিয়ে আসো, না হলে দেখছো না কি হচ্ছে এখানে। আশ্চর্য। না না বাবুমশাই, আমি যাচ্ছি, আমি আনার ব্যবস্থা করছি। সত্যই তো সকলে আইতাছেন, এর মধ্যে পেশাদ গেল কই? কি 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 কইলেন? আমার স্বামী গেলেন তো, ঠিক নিয়ে আসবেন। আর তাছাড়া আমার পেশাদের জ্ঞানের নারী টনটন, মন সায় দিক আর নারী, সে একটু পরে ঠিকই চলে আসবে। কিন্তু পিসিমা পেশাদ ঠাকুরপো এখন আসবেন কি করে? উনি তো নাচ দেখছেন। কি কি বললে তুমি? তা তুমি কি করে জানলে বাচ্চা? ও, তুমিও কি তাহলে ওখানে নাচ দেখতে গিয়েছিলে? দোতলার অনিন্দে তুমি তো ছল করে আমাকে পাঠালে ফুল্লরা দিদি, এখন কিছু না জানার ভান করছো? শোনো শোনো, কতক্ষণে শোনো মেয়ের, কোথাও কিছু না পেয়ে আমার উপরই দোষ চাপাচ্ছে। মা, আমার ওই পথ দিয়ে যেতে গিয়ে নাচ গান সব চোখে পড়েছে, আমি তাই বললাম। চোখে পড়েছে নাকি উকি দিচ্ছিলে? খুব শখ না দেখার? আমি দেখতে চাইনি ঠাকুরজি, কিন্তু আমার নজরে এলো প্রীতিভোজের সময় ঠাকুরপো নাচের আসর বসিয়েছে। তাতে কারোর কিছু গেল এলো না, আর আমার চোখে পড়লেই দোষ। আচ্ছা হয়েছে হয়েছে, সারণ দাও। বৌরানী, অহন চুপ যাও। প্রতিবাদ করতে চাস না, পেশাদ বিপদে পড়বে। কিন্তু মা, ঠাকুরের মেয়ে যখন চুপ করে গেছে, তোরা চুপ করে যেতে পারছিস না? থাম। কেউ বুঝে ফেলার আগে সে চুপচাপ চলে এলেই হয়। যাই যাক জান, যাই যাক জান, ভালোবাসা ভালো প্রিয়, ভালো অভিমান, ভালোবাসা ভালো প্রিয়, ভালো অভিমান, ভালো অভিমান, ভালো অভিমান। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।